অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা ভিডিও, কনসেপ্টের ভিডিও, বীজগণিতের ভিডিও, শেখার ভিডিও। কেমন? সম্পূর্ণ কনসেপ্ট নেব, জ্ঞান নেব, তারপর অঙ্ক করব। কেমন? প্রত্যেকটা অধ্যায়ের মনে রাখবা, শুধু এই অঙ্ক, নট অনলি দিস ম্যাথ। শুধু এই ম্যাথই নাই, তোমাদের অষ্টম শ্রেণীর যে কোনো অধ্যায়ের একটা নিয়ম রয়েছে, যে কোনো অধ্যায়ের একটা কনসেপ্ট রয়েছে। কেমন? সেই নিয়ম এবং কনসেপ্ট না মানলে তুমি কিন্তু কখনো অঙ্ক করতে পারবে না। মনে রাখবা, অঙ্কের সাম্রাজ্যে যারা বাস করে তাদের নাম হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এবং কনসেপ্ট, সূত্র, এগুলো নিয়েই হচ্ছে অঙ্ক। চলো অঙ্কতে যাই কথা না বাড়িয়ে। অঙ্কতে বলেছে a প্লাস বি সমান 10, এ বি সমান 21 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো। তুমি যদি মান নির্ণয় করতে বলে আর যদি মান দিয়ে দেয়, তাহলে তোমাকে সেই মান নির্ণয় সূত্রটা ব্যবহার করতে হবে। কেমন? আমি অঙ্কতে যাওয়ার আগে একটু কনসেপ্ট দিই। কেমন? একটু কনসেপ্ট দিলে বুঝতে পারবে। কনসেপ্টটা হচ্ছে, যখন আমরা কোনো কিছু দেখি, কেমন, আমরা কোনো কিছু দেখি, মনে করে এই সূত্রটা যখন দেখলাম তখন আমাদের ব্রেনে ক্লিক করলো, ব্রেনে ভাইব্রেশন করা শুরু করলো। কেমন? কি 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 কেমন? এ কিউ প্লাস বি কিউ। সূত্রটা যখন দেখলাম তখন মাথায় ভাইব্রেশন শুরু হয়ে গেল যে অঙ্কটা এই সূত্রটা আমি পারি কিনা। এখন আমরা পারার মধ্যে দুই রকম পারি, একটা সঠিক পারি আর একটা ভুল পারি। তুমি যদি ভুলটা লেখো কখনো উত্তরে পৌঁছাতে পারবা, কিন্তু সঠিকটা তোমাকে জানতে হবে। সঠিক জানতে হলে কি করতে হবে? তোমার সূত্রটা জানতে হবে। এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কেমন? ব্যাস, এই সূত্রটা আমরা করলাম। যখনই আমরা দেখলাম এটার মান নির্ণয় করতে বলেছে, তখন নিশ্চয়ই আমার এই সূত্রটা আমাকে জানতে হবে। কেমন? অনেকে ভুল করে, এখানে মাইনাস প্লাস দিয়ে, এখানে কখনো প্লাস দিয়ে দাও, এখানে কখনো মাইনাস দিয়ে দাও। তোমাকে মনে রাখতে হবে সারা জীবনের জন্য, বাপের জন্মে মনে রাখতে হবে, প্লাসের এ কিউ প্লাস বি কিউ সূত্র, এখানেও প্লাস হবে, এই জায়গাটাও প্লাস হবে, এখানে হবে মাইনাস। সবসময় এ প্লাস বি হোল কিউ মাইনাস। কেমন? প্লাসেরটাই যদি মাইনাস হয় তো সূত্রটা এ মাইনাস বি হোল কিউ প্লাস, এখানে যদি মাইনাস হয় এখানেও মাইনাস হবে। কেমন? আর সবসময় অঙ্ক করবা হচ্ছে যে অধ্যায়ের অঙ্ক করবা সেই অঙ্কটা নিয়ে, সেই সূত্রটা নিয়ে করবা, দেখো একেবারে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। একটা একটা সূত্র মুখস্থ করতে হয়। কেমন? এটার মান বসাও। এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান 10। কেমন? ব্যাস, এ প্লাস বির মান 10, এই মাইনাসটা দিলাম এখানে। এর সঙ্গে কি সম্পর্ক? 3ab-র সঙ্গে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। কেমন? তাহলে 3-র সঙ্গে ab যখন গুণ সম্পর্ক, গুণ দিলাম। ab-র মান কত? 21। আবার এর সঙ্গে কিন্তু এর আবার গুণ সম্পর্ক, আবার দিলাম গুণ। a প্লাস বির মান কত? 10। ব্যাস, 10-এর মাথায় কি হবে? 10 বললো আমাকে 3 বার গুণ করো। 10 গণিত 10 গণিত 10। কেমন? আমরা 3টা শূন্য আগে দিয়ে দিই, 3টা শূন্য দিয়ে দিলাম। তাহলে এবার 3টা শূন্যের গুণ করলাম, 0 0 0 1 1 1, 3টা একের গুণ করলে 1 হয়। কেমন? 1000 বা 1000 মাইনাস। এখানেও গুণটা সহজ করে নাও, আগে 10-এর সাথে 3-এর গুণ করে নাও, 3 10-এ 30। কেমন? এবার 21টা করো এর সঙ্গে গুণ। 1 0 0 3 1 3 গণিত 2 0 0 3 2 6। উত্তর কত হলো? 0 3 6। কেমন? 630। 630। আমি তোমাদেরকে সবসময় বলি, অঙ্ক করার সময় টাকা পয়সার হিসাব করবা, দেখবো অঙ্ক একদম পানির মতন সমাধান হয়ে যাবে। কেন? তোমাকে যদি কেউ বলে বলতো 10 টাকার ভিতর থেকে যদি 8 টাকা কেউ নিয়ে নেয়, 2 টাকা থাকে, বা তোমার 100 টাকার থেকে যদি 70 টাকা বাদ দাও, 70 টাকা থাকে বা 30 টাকা থাকে। কেমন? অঙ্কর যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় টাকা পয়সার হিসাব করবা। কেন? টাকা পয়সা একটা গরম জিনিস। কেমন? এখানে 1000 টাকার ভিতর থেকে মনে করো 630 টাকা বাদ দেবো, একবারে বাদ দিতে পারছো না, মাথায় একটু সমস্যা আছে, বা মাথায় পাচ্ছে না, ভারী সহ্য করতে পারছে না, 1000 টাকা থেকে প্লেন 600 টাকা বাদ দাও। তুমি 630 আছে, 600 বাদ দিলে থাকে কত? 400। 400 থেকে আবার 30 টাকা বাদ দাও, কত থাকে? 400 টাকার থেকে যদি 30 টাকা বাদ দিয়ে যাই, তাহলে কত থাকে? 370 টাকা।
কেমন, 370 টাকা। এবার তোমাকে বলেছে যে এ কিউ প্লাস 1/a কিউ, এ কিউ প্লাস 1/a কিউ, এ কিউ কেমন, এটাও এ কিউ বি কিউ সূত্র, এটাও এ কিউ বি কিউ সূত্র। কেমন, আবার এখানে থাকতে পারে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এস কিউ মাইনাস টি কিউ, কেমন, এম কিউ প্লাস এন কিউ। কেমন, আমাকে সূত্র যাই থাকুক না কেন আমরা ওটা কল্পনা করব এ আর বি। আপনার কল্পনা করে মাথায় আর লিখি কি খাতায়, কল্পনা করি এ মাথায় আর লিখি হচ্ছে খাতায়, অঙ্কে যেটা দেওয়া থাকে সেটা। কেমন, তাহলে আমরা সূত্র এটাকে আরেকটু সূত্রে ফেলি আমরা। কেমন, আরেকটু সূত্রে ফেললে কি হয় যে তুমি এ কিউ লেখো প্লাস 1/a পুরোটোর মাথায় কিউব দিলাম। কেমন, ব্যাস, এই লাইন থেকে এই লাইন, তাহলে এর মাথায় কিউব করলাম, প্লাসটা দিলাম, তাহলে 1/a কিউ, মানে একটা সূত্রের মতো আসলো, সূত্রের মতো করে আমরা ফর্মুলাতে ফেললাম। কেমন, এ কিউ প্লাস বি কিউ, বি বলতে কি এখানে, এখানে বি বলতে কি, বি বলতে 1/a। তাহলে আমরা সূত্র কি করব, এ প্লাস 1/a মানে এ প্লাস বি, কেমন হলো, কেমন, হোল কিউ মাইনাস, ভিতর প্লাস হল বাইরে মাইনাস, প্লাস বি হোল কিউ মাইনাস 3a, বি বলতে কি 1/a। কেমন, ব্যাস, 3ab ইন্টু এ প্লাস বি। আমরা বি কখন বলছি, ওই যে সূত্র পড়েছি এ কিউ প্লাস বি কিউ সূত্র। ব্যাস, এটার মান কত, এটার মান হচ্ছে 3 হোল কিউ মাইনাস, এটা আর এটা কেটে যায়। কেমন, 3 বসলাম, এর সঙ্গে এর গুণ সম্পর্ক, এ প্লাস 1/a এর মান কত 3। কেমন, ব্যাস, 3-এর মাথায় 3, 3 বললো আমাকে 3 বার গুণ করো, 3 গণিত 3 গণিত 3, 3 3-কে 9 গণিত 3, 3 নাম 27। কেমন, ব্যাস, তাহলে এখানে কত হলো 27 মাইনাস 3 3-কে 9, 27-এর ভিতর থেকে যদি 9 বাদ দেওয়া যায় কত থাকে, 9 9 18 থাকে, যেহেতু এটা 3/1 তাই না, 18। তোমাকে দেখাতে বলেছে, তাহলে কি লিখবা এখানে, দেখাতে বলেছে, দেখাতে বললে কি লিখবা, শুড, SHOULD, শুড, মানে দেখানো হলো। কেমন, দেখানো হলো, কি দেখানো হলো, এই যে 18 দেখানো হলো, আমাদের দেখাতে বলছিল 18, এইটা সমান, এই দেখো এইটা সমান, এই যে 18 18 প্রমাণ করলাম। কেমন, তাহলে প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের অঙ্ক করা ইজি হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।